বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, বান্দা তুই আমার কাছে মাপ চা, বান্দা তুই আমার কাছে যদি ক্ষমা চাও, বান্দা তুই যদি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ক্ষমা চাইতে দেরি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করব না। বান্দা পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো, ও বান্দা আজকে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না রে বান্দা। বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, মাপ চা, বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, এমন ভাবে গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, যেমনি ভাবে ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে আসে। এরে মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যুবক ভাই, ও এলাকার মুসলমান, অনুনয় বিনয় করে বলে যায়, পায়ে হাত ধরে বলে যায়, আজকে নফসের ধোঁকা পড়িয়া গুনার কাজ করিয়াছো, বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একটা হাত দিতে পারতাম গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একটা পা দিতে পারতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোকে অন্ধ বানাইতে পারতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে লুলা ঘুরা বানাই নাই। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যদি বোবা বানাইতাম, বান্দা জবান দিয়া কথা বলতে পারতি না। বান্দা তুই যখন তোর মাকে মা বলে ডাক দাও, তোর মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ওই তোর মা তো তোর কণ্ঠ দেয় না, জবান দেয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জবান দিয়েছি, কণ্ঠ দিয়েছি রে গোলাম। বান্দা তোর মাকে ডাকো, কোনো বাধা নাই, তোর মাকে ডাকো, কোনো বাধা নাই। ওই জবান দিয়ে যদি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একবার ডাক দিতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত, আমার কুদরতি চাদরের ভিতরে লিপিবদ্ধ করতাম। ও বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। বনি ইসরায়েলের ভিতরে এক যুবক ছিল, আরে বনি ইসরায়েলের জমানায় মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই, মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, আল্লাহ মিশরের জমিনের ভিতরে বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও মুসা তোমার গোত্রের ভিতরে এক যুবক আছে, যে বান্দাটা জিনহার কাজ করিয়েছে, ওই বান্দা যদি ওই মজলিস থেকে না উঠে যায় তাহলে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও গোত্রের ভিতরে আমার এই গোত্রের ভিতরে কে আছো, জিনাকার উঠে যা। জিনাকারের অন্তরের ভিতরে চোট লেগে গেল,
আমি যদি উঠে যাই তাহলে আমাকে তো মানুষ চিহ্নিত করবে, আমি জিনাকার আমাকে তো চিনে ফেলবে, আমি এলাকার মাতবার, আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার ইমাম সাহেব, জিনাকারের মন্ত্রের ভিতরে মায়ের চোট লেগে গেছে, আমি যদি উঠে যাই তাহলে মানুষ আমাকে দেখে ফেলবে। ওই জিনাকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করলো, বলতেছে আল্লাহ আমার গুনাহের কথা যদি আমার মা জানতো তাহলে আমার মা তাড়িয়ে দিত, আমার বাবা যদি জানতো তাহলে আমাকে ফিরিয়ে দিত, আমি গুনাহের কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই আল্লাহ পাকের বান্দা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরটা কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা তওবা করার সাথে সাথে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আপনি তো বলছেন এই মিশরের জমিনের ভিতরে এক জিনাকার আছে, যদি না ওঠে তাহলে মিশরের জমিনে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আল্লাহ ও মুসা আমি আল্লাহ তাআলা যা জানি তা তুমি জানো না। ওই বান্দা আমার কাছে এমন ভাবে খাঁটি তওবা করলো, বান্দা আমার কাছে এমন ভাবে মাপ চাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর সাথে সাথে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। এর নবীর উম্মতের দল এ যুবক ভাই পায়ে হাত ধরে বলে যায়, অনুনয় বিনয় করে বলে যায়, যুবক ভাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাপ চাও। এমন দিন নাই যুবকের মৃত্যু নাই। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এ যুবক তুই তো মারা যেতে পারো। এই জন্য মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা না চাও, আল্লাহ তাআলার কাছে যদি মাপ না চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারদের জন্য হলো জান্নাত, বদকারদের জন্য হলো জাহান্নাম। গুনাহ নিয়ে যদি কবরে আসো, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে গো, ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির সাথে মিশে যাবে, বাম পাজরের হাড্ডি ডান পাজরের হাড্ডির সাথে মিশে যাবে গো। এ যুবক ভাই তুমি হিসাব মিলাও, তুমি গুনাহের কাজ বেশি করো না নেকের কাজ বেশি করো। এরে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিম মিন নার। যারা নেক কাজ করে যাইবে তাদের জন্য কবরখানা রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, আর যারা গুনাহ নিয়ে কবরে আসবে তাদের কবরখানা জাহান্নামের গাড়া হয়ে যাবে। এরে যুবক কবরে যদি শান্তি পেতে চাও তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, মাপ চাও। পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও হয়, মাপ চাও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন।
এই জন্য আজ থেকে ইরাদা করো যুবক, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে তওবা করবো, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, আজ থেকে মা বাবার সাথে খারাপ আচরণ করব না, আজ থেকে ও ছাত্র ভাই ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করব না, বেয়াদবি আচরণ করব না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, মায়ের সাথে বেয়াদবি করব না, নামাজ আর ছাড়বো না, তওবা আল্লাহ তাআলার কাছে করব। আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। কোন দিন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নিয়ে যায় জানি না, এমন দিন নাই মানুষ মারা যায় না। আজকে এই মসজিদে আওয়াজ, কালকে অন্য মসজিদে আওয়াজ। তুমি আমি যদি এখন মারা যাই, তোমার সন্তান মা মা বলে কাঁদবে, বাবা বাবা বলে কাঁদবে, আর ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে, ইমাম সাহেব আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবার কি প্রয়োজন? ইমাম সাহেব বলবে, আপনার বাবার কাফনের কাফন প্রয়োজন। ইমাম সাহেব বলবে, কিছু মানুষ বাঁশ কাটতে যান, কিছু মানুষ গোসল করাবার জন্য রওনা দিবেন, কিছু মানুষ কবর খনন করার জন্য রওনা দিবে। আপনি আমি যদি এই মুহূর্তে মারা যাই, আপনারা আমার ছেলে বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, ওই আদরের স্ত্রীও আপনাকে আমাকে ওই দুনিয়াতে রাখবে না, অন্ধকার কবরে রাইখা আসবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আমার জীবন যায় কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করব না, গুনাহের কাজ করব না, নামাজ আর ছাড়ব না, মা বাবার সাথে আর বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি আর করব না। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও।